বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন, নতুন সভাপতি ফারুক আহমেদ। দীর্ঘ এক যুগ পর বিসিবির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বুধবার 21 আগস্ট বোর্ডের জরুরি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগের ঘোষণা দেন পাপন। তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড অফ ডাইরেক্টরস থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদকে। খুব বেশি পরিচিত মুখ না হলেও ক্রিকেট বোদ্ধাদের কাছে ফারুক আহমেদ বেশ পরিচিত। অনেকেই হয়তো জানেন না কে এই ফারুক আহমেদ। তার জন্ম 1966 সালের 24 জুলাই ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে অনার্স মাস্টার পাশ করেছেন তিনি। 1988 সালের 29 অক্টোবর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ফারুক আহমেদ জাতীয় দলে বেশ অনিয়মিত ছিলেন। 12 বছর দীর্ঘ ক্যারিয়ারে ছিল তার, তবে দেশের জার্সি গায়ে ম্যাচ খেলেছেন মাত্র 60টি। লিস্ট এ ক্রিকেটে তিনি 21 ম্যাচ খেলে রান করেছেন 437। জাতীয় দলে তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন 1999 সালের 27 মে অস্ট্রেলিয়ার বিপক্ষে। খেলোয়াড়ি জীবন শেষে 2003 সাল থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি। এ সময় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালের মতো তরুণদের তিনি সুযোগ দেন। পরবর্তীতে দেশের ক্রিকেট বহুদূর এগিয়ে গেছেন তারা। দ্বিতীয় মেয়াদে 2013 সালে ফের প্রধান নির্বাচকের দায়িত্ব পান ফারুক আহমেদ। তখন নবনির্বাচিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের অধীনেই 2015 বিশ্বকাপের সাফল্য পায় টাইগাররা। পরে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় করে বাংলাদেশ। এরপরেই বোর্ডে শুরু হয় বিশৃঙ্খলা। বিসিবি এমন দ্বিস্তরে নির্বাচক কমিটি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে 2016 সালে পদত্যাগ করেন ফারুক আহমেদ, যা বাংলাদেশ ক্রিকেটের অঙ্গনে ইতিহাস এক নজিরবিহীন ঘটনা। সবশেষ বুধবার 21 আগস্ট বিসিবির সভাপতি নির্বাচিত হলেন ফারুক আহমেদ। দেশের মুখ উজ্জ্বল করতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েই নিজের লক্ষ্যের কথা জানিয়েছে ফারুক আহমেদ। ক্রিকেট দল ও দেশের মুখ উজ্জ্বল করাই তার প্রথম ও প্রধান লক্ষ্য। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ফারুক আহমেদ জানিয়েছে, দেশ ও দশের কথা মাথায় রেখে লড়তে হবে মাঠে 11 টাইগারকে, আর বোর্ড লড়বে দেশের নাম উজ্জ্বল করতে। লক্ষ্য অর্জন কঠিন হলেও কিভাবে সহজ করা যায় সেই টোটকাও দিয়েছেন তিনি।